ফারাক্কা বাঁধ। কম বেশি আমরা সবাই অবগত রয়েছি এই বাঁধ সম্পর্কে। কোথায় এই বাঁধ আর কেনই বা নির্মাণ করা হয়েছে? এই বাঁধ নির্মাণের ফলে কে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা কে উপকৃত হয়েছে? বারবার ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসছে জনমানুষের মনে। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। বাংলাদেশের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 2240 মিটার লম্বা এই বাঁধটি প্রায় $1 মিলিয়ন ব্যয়ে সোভিয়েত রাশিয়ার সহায়তায় বানানো হয়েছিল। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য 25 মাইল। 1961 সালে ফারাক্কা ব্যারেজ তৈরির সিদ্ধান্ত নেয় ভারত সরকার। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নব্যতা ঠিক রাখা। বাংলাদেশ ভারত সীমান্ত বন্দর থেকে ভারতের মাত্র 18 কিলোমিটার ভেতরে ফারাক্কার মূল নির্মাণ কাজ শেষ হয় 1970 সালে। পশ্চিমবঙ্গের তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন ফারাক্কা সবার জন্যই মরণফাঁদ হতে চলেছে। আর হলো তাই। বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কা বাঁধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার ভিতরে গঙ্গা নদীর উপর অবস্থিত। এ বাঁধে মোট গেট রয়েছে 109টি। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রে পানি এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের উপর দিয়ে গিয়েছে 34 নং জাতীয় সড়ক ও রেলপথ, যা কেবল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেই নয়, ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে জুড়ে রাখতে বড় ভূমিকা পালন করে। এ বাঁধের মূল উদ্দেশ্য ছিল পানির অভাব হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার পানিতে পুষ্ট করে দিন দিন নব্যতা হারিয়ে ফেলা কলকাতা বন্দরকে আগের রূপে ফিরিয়ে এনে কার্যক্ষম করে তোলা। এবার আসি এই বাঁধ নির্মাণের উদ্দেশ্য কতটুকু সফল হয়েছিল। ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে কলকাতা বন্দর তার প্রাণ ফিরে পেলেও প্রাণ হারিয়েছিল বাংলাদেশের পদ্মা নদী। গঙ্গা নদীর পানি ভারতের একতরফাভাবে সরানোর কারণে শুধু যে বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, বরং এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌ পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ, শিল্প ও নৌ পরিবহন, পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়। আর এই ব্যাপক অসুবিধার সম্মুখে বাংলাদেশের লোকসান আসলে কত? প্রত্যক্ষভাবে বলতে গেলে এতে প্রায় বাংলাদেশের 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়ে থাকে। এছাড়াও ভারত বর্ষা মৌসুমে বন্যা কবলে পড়লেই তাদের এই বাঁধ খুলে দেয়, যা সম্পূর্ণ বেআইনি। এতে করে প্রতি বছর বন্যাপ্লাবিত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলের। এর মধ্যে অনেকেই হয়েছে বসতবাড়ি হারা, এমনকি বন্যার কারণে প্রতি বছর বহু সংখ্যক লোক প্রাণ হারিয়ে থাকে। অবাক ব্যাপার হলো, এরূপ জীবন মরণ সমস্যার মুখোমুখি হয়েও আমরা চুপ করে আছি বছরের পর বছর ধরে। মানবসৃষ্ট এই চরম অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে পারছি না। ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহার ও সৃষ্ট বন্যা আমাদের জীবন মরণ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমগ্র বাংলাদেশের মানুষ পরোক্ষভাবে এর বিভীষিকায় ক্ষতিগ্রস্ত। একে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ আজ সময়ের দাবি। দ্বিপাক্ষিকভাবে সমাধান না হলে আমাদের আবার জাতিসংঘে যেতে হবে, প্রয়োজনে জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে যেতে হবে। এই জন্য প্রকৌশলগত তথ্য উপাত্ত প্রস্তুত করতে হবে, পাশাপাশি ভারত সরকারের উপর রাজনৈতিক চাপও সৃষ্টি করতে হবে। অন্যথায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অনিবার্যভাবে প্রলয়ঙ্করী ধ্বংসের কবলে পড়বে।